হ্যাঁ তুমি তো বললা লুচিগুলো ভাজ। আজকে জন্মদিন না, মারতে হয় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল টি ফর হজপচ। আজকে হচ্ছে একটা ভেরি স্পেশাল, আজকে আমার জন্মদিন। আর এই বছর আমি একটু বেশি এক্সাইটেড আমার জন্মদিনের জন্য, কেন আমি জানি না। আর আসতে ভালো কথা হচ্ছে এই বছর আমার জন্মদিন দুদিন পড়েছে। আর কী করে দুদিন, কারণ এই বছর লিপ ইয়ার যেহেতু, তো বাংলা মতে মানে বাংলা ডেটটা আজকে, আর কালকে হচ্ছে ইংলিশ ডেট 10ই আগস্ট, যেটা সবাই অবভিয়াসলি ধরবে। কিন্তু যেহেতু আমরা বাঙালি, মাকে আমি বললাম তুমি যদি আমাকে পায়েস খাওয়া, তাহলে তো আমরা বাঙালি, আমাদের তো বাংলা মত ধরা উচিত। মা বললো হ্যাঁ ঠিক। তো সে অনুযায়ী আজকে আমার টেকনিক্যালি অ্যাকচুয়াল বার্থডে, যেহেতু আমরা বাঙালি। তারপর তো ইংরেজরা সব কিছু ঘেটে ফেটে দিয়েছে, মানে 10ই আগস্ট সবাই ধরবে, বাট অ্যাকচুয়াল তারিখ হচ্ছে আজকে। তো এখন সমস্ত কিছু সরঞ্জাম চলছে। আমি মা লুচি ভাজছে, আশীর্বাদ করবে সুন্দর করে। বেসিক্যালি আমি লুচি ভাজছিলাম, তারপরে মা বললো যা তুই রেডি হ, নতুন জামা পরে তুমি পায়েস খাবে। নতুন জামা পরেছি। হ্যাপি বার্থডে, সরি শুভ জন্মদিন, আমাকে অনেক অনেক শুভ জন্মদিনের শুভেচ্ছা। আর চলো যাই, তো দেখাই সবাইকে আমি কি সুন্দর লুচি ভাজছি। এই লুচিগুলো আমি বেলেছি, আর এই লুচিটা আমি বেলে ভেজেছি, একদম বাজে হয়েছে। হাসবা না, এটাও আমি বেলেছি, এটাও আমি বেলেছি। এখানে আছে পায়েস, এই পায়েস প্রকাশ নাও, সামাই করেছে মা। আর এটা হচ্ছে আলু মটরের তরকারি, এটা লুচি, এটা মা নাইটি পরা অবস্থায়, ওনার তো শাড়ি নাই। তুই যে সুন্দর, আমি তো বিউটিফুল। এত দেরি হলো কেন? ওই না জীবনের ব্যাপারটা একটুখানি ঘুরেছো। বুঝলে মা, ডাক্তারটা খুব ভালো, ভালো কইরা উল্টাইয়া পাল্টাইয়া দেখলো, তারপর মলম লাগাইয়া ব্যান্ডেজ বাইরে দিল। বাইরে সব ব্লগে চলে আসছে। ভাষার সঙ্গে পড়ার কি সম্পর্ক? বুঝলে নাকি, এখন চিকিৎসা শাস্ত্র অনেক হয়ে গেছে। আগে পেটের ভেতর পাথর হলে ডাক্তার ব্যাগটা দাও না, তুমি আমার জন্য দিঘা যাইবা না? মা হচ্ছে না, দিঘা যাবে সত্যি? সামনে দিঘা তো পাঁচটা আমার খাপ্পা করতেছে। তুমি আমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিবা, আমি তোমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিব। জন্য হয় না, এমনিও করা যায়। ধন্যবাদ। সত্যি কি দারুণ মজা হবে না? 1 টাকা দিতে হবে। ডাক্তার আমারই 500 টাকা মাত্র করে দিও। তুমি একটু মারি বুঝায় কম না, আমার একটু বিশ্রাম দিতে ইচ্ছা করবি মানে 100 টাকা দি না থাক। যা রান্না করে যা। তুমি 1000 টাকা দিয়ে বুঝলা, 1000 টাকা দিব। বিশ্রাম নিলে রান্না বান্নার ব্যবস্থা করবে কে? এখন বাজছে রাত্রি 11:30। আমি অলরেডি শুয়ে পড়েছি, রোজ আমি এই টাইমে শুয়ে পড়ি, বাট আমি 12টা অবধি জাগবো আজকে। কারণ নর্মালি আমি 12টা অবধি রোজ জাগি, কিন্তু আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে কেন জানি না, বাট আজকে আমি জাগবো। কারণ নর্মালি মানুষ নিজের প্রিয় মানুষটাকে উইশ করার জন্য 12টা অবধি জেগে থাকে। আমি প্রথম যে হয়তো নিজেকে উইশ মানে শোনার জন্য, লোকের উইশ শোনার জন্য 12টা অবধি জেগে থাকবো, क्योंकि मैं खुद की फेवरेट हुई हूँ। আর মেনলি কয়েকজন আছে যারা হচ্ছে প্রত্যেক বছর আমাকে 12টা বাজার কিছুক্ষণ আগেই কল করে, তো তাদের ফোন ঢোকাটা ম্যান্ডেটরি আমার ফোনে, তো তাদের জন্যও জেগে থাকা। তাদের কষ্ট পাবে, ফোন করে তখন পাবে না রাতের বেলা, দুঃখ কষ্ট পাবে, অনেক আশা নিয়ে আছে। তো এই জেগে থাকবো এখন, একটু বিস্মল করবো, তারপর উইশ উইশ শুনে ঘুমায় পড়বো। এই বাংলাদেশ থেকে ফোন এলো এখানে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। প্রথমে মানে যার কাছ থেকে কল এক্সপেক্ট করেছিলাম তার কাছ থেকে কল আসেনি, অন্য কারোর কাছ থেকে কল চলে এসেছিলো, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত যেতে হয়ে গেছিলো। সকালে আজকে অফিস, আমি অফিস ছুটি নিইনি, অফিসে এসেছি আজকে, আর অফিসে এসে দেখাচ্ছি।
সেজে গুজে বসে গেছে। হ্যাঁ, যেই বলেছি ব্লগে নিব চুল ফুল খুলে সেজে বসে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মা, মাদার অফ ফিজিক্স এজ। হ্যাঁ, জন্মদিনের দিন মারছে। আজকে আমাকে একটা চকলেট দিয়েছে, আর এরপরে বলেছে যে চকলেটের দাম তার থেকে ডবল হচ্ছে সুদে আসলে উসুল করে দিবে খাটিয়ে। হ্যাঁ, মানে জীবনে শান্তি, জীবনে শান্তি নাই। আমি জন্মদিনের দিনে অফিসে কাজ করতে এসেছি, তারপরে অসভ্যের মতো এটা ট্রিট চেয়ে যাচ্ছে, এখানে আমাকে খাবার দিচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, যেই বলেছি ব্লগে নিব, বলছে কি ব্লগে নিও না, তারপরে একদম বেশি চুল ফুল একদম সুন্দর করে সেজে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি কারণ আমার জন্য ওয়েট করছে। অনেক ট্রাভেল করে 26 কিলোমিটার দূর থেকে একজন এসছে আমার বার্থডে সেলিব্রেট করতে, তো আই হ্যাভ টু কাম। আর আমাকে তো বেরোতে হতো কারণ আমি তো বেশি এক্সাইটেড, কিন্তু আমি ভিতরে এমন একটা দৃশ্য দেখে নিচ্ছি যেটা আমি গত 2 বছর ধরে দেখি নাই। কি লাভ, আমি তো দেখতেই পাচ্ছি তুই 2 বছর পর ফর্মালিটি মেনটেন করতে এসেছিস। এই গত 2 বছরে তোর কোনো আতাপাতা ছিল না, আজকে আমার জন্য আর এই মহিলাটার জন্য তুই আজকে এখানে বসে আছিস। গত 2 বছর তুই আমাকে হ্যাপি বার্থডে বলতে আসিসনি, শুধু ফোনে করেছিস। তুই ফর্মালিটি, আজকে তুই অ্যাকচুয়ালি আগেরবার ছিলাম না, ওটা বাজে কথা। তুই অ্যাকচুয়ালি ফর্মালিটি মেনটেন করতে। দাঁড়া ক্যামেরা ঘুরে দেবে, দাঁড়া হেলমেটটা রাখতে দে। ভালো লাগছে আরেকবার আমি ভাবলাম না চুমু টুমু দিবে। এ ভাই চুল কাট না, এ ভাই চুল কাটবো কেন, চুল কেটে আজকে হচ্ছে আর কত বছরে 2 বছর পর, মানে ভাবনা ছিল আমি তো তোর সাথে আমার দেখা 2 বছর কেন ওর সাথে না, আমি এই যে এই দৃশ্যটা এটা হচ্ছে তোকে থ্যাংক ইউ, বুঝলে কি না, আমাকে না ওকে থ্যাংক ইউ বল না। উদ্যোগ তো আমি, ও তো বলছিল, আমার দিদি তো আমাকে বলেছিল, কিন্তু ব্যাপারটা তো আমি সেটা খুলাইনি। হ্যাঁ, মানে ওই থ্যাঙ্কফুল যাকে করা হোক। আমি হলাম রাখি ওই যে আমার কারণ অর্জুন, মেরে কারণ অর্জুন আएंगे। হ্যাঁ, ধরती का सीना फाड़ के आएंगे। তো এই কারণ অর্জুনের ওই এদিকে মিট হয়েছে। হ্যাঁ, ফাইনালি 2 বছর পর দেখবে না তো কেন দিবি ভাই। মোমবাতি সাজাবি কেন? এগুলো ছোটবেলায় আমরা করতাম। তুমি তো ছোটই গো, শোনো মা, কেকটা এইভাবে লাগাও না, আমি দেখবো তো এইভাবে দেখো। শোন, মা বলেছে জন্মদিনে ফু দিয়ে মোমবাতি নিভাতে হয় না। হ্যাঁ, না উইশ করে নিভাতে হয়, আমি শুনেছি। এটা ওয়েস্টার্ন কালচার। এই পূজা সবার বাড়ি যে একটা প্রতিবন্ধ। কি ভালো লাগছে আমাদের, একটা না শুট করব বাইরে, বুঝলি? চাকুটা দেখ কত সুন্দর দিয়েছে আমাদের। মানে একটা বাইরে শুট করব, তোর অফিস থেকে দৌড়ে আসবে দুজন দিক থেকে, গান বাজবে, কি মানে যাতা সবই তো ঠিক আছে। জয় লিখে দিয়েছে না কত সুন্দর করে। হ্যাঁ, ও যে আমাকে খুব ভালোবাসে, ও জানে তো, ওটাই তো বলছি। ও আজকে আমাকে উইশ করেছে, মাই ডিয়ার কাস্টমার। আমি বলছি থ্যাংক ইউ আমার কেক মেকার। কটা কেকের অর্ডার করলো? কেমন ছন্ন ছাড়া 3টে চেয়ার রাখতে পারো বাবা। তোমার এতদিন 2 বছরে মনে হয়নি ছন্ন ছাড়া আমরা? মাই গড, আজকে তোমার ছন্ন ছাড়া পয়েন্টে এরকম সেকেন্ডে ব্যথা দিচ্ছিস। এই যে 36টা দাঁত বেরোলো সব ভুলে যাবে। হ্যাঁ বাবা, তোমার এইটু মুগ্ধ হাসি নয় তো সব ভুলে যাবো। এটা তুমি একটু প্লেস করো যাতে সবাই ভালো মতো প্রপার আসে। দরকার পড়লে এগুলো সরিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে ভালো লাগছে? হ্যাঁ, আমার মতো ধ্যাবড়া না আসে ওখানে। তার যে বড় কথা, তো টি শার্টটা আরো ভালো লাগছে। তাই না? আমি কিনেছি কত, আমার খুব ভালো লেগেছে এটা। এই যে আমার এসেছে বান্ধবী ললিতা, হ্যালো বলছি। হ্যালো, তোমাকে সবাই চেনে। কোথায়? আর আরেকজন এসেছে, চিনবে মেবি। হাই। না ঠিক আছে, ওকে না চিনলেও হবে। আচ্ছা, আমার না এখানে ব্লগ চলছে, তুমি হাই করে দাও। থাপড়ে দেবো ধরে, হয়ে গেছে। আচ্ছা, তুমি একটু দেখো, তুমি যাবে না? দিয়ে ভাই কোথায় রাখছিস ওকে তুই? আমি এইভাবে ধরে রাখি, এখানে রেখে দে না, দেখতে পাবে তো। চাবিটা দে, হারিয়ে যাবে যদি পড়ে যায় ধপাস। ও তো আমি তো উঁচু হয়ে গেলাম ভাই, ধপাস হয়ে যাবে। তুই ধরে থাক।
এই আমি হাততালি দিতে পারবো না তো। হাততালি দিতে হবে না তো, পায়ে তালি দে। তুমি এদিকে আসো, তুমি আসছো ওখানে। হ্যাঁ আমি এভাবে নিচু হয়ে আমি কি শুরু করব? ইয়েস। হে প্রভু, একে একটা ভালো কাজের লাইন করে দাও যেন পরের বছর আমরা একটা বৌদি পাই। এটা কেমন ধরনের উইশ? এটা আমার উইশ, তোর নয়। আরে দাঁড়াও, ফু দিব না? হ্যাঁ ফু। উইশ কর। হ্যাপি বার্থডে টু আরে উড়ে যাচ্ছে। এই দাঁড়া, এই ফ্রন্টে চলে যাচ্ছে এইভাবে তার। না কেন, ওকে ওকে দেখতে দে। হ্যাঁ ও দেখবে না আমি কেক কাটছি। সে কি রে? ব্লগ মেনটেন করে না ব্লগাররা। ও কাটুক না, চাপ নেই। ও ঠিক মেনটেন করে নিয়েছো, তোর আগে বলতে হবে না। ছবি দাঁড়া, তুমি ওখান থেকেই হ্যাঁ করে নাও। হ্যাপি বার্থডে টু মি। মা চকল এই তিতা তিতা। তুইও হ্যাপি বার্থডে। 2 বছর পরে এটা না তিতা হয়ে গেছে শিশুটা। নাও হ্যাপি বার্থডে। এই যে আমি মেকআপ করে এসেছি। একটু ওইটা গানে অল্প সুন্দর করে কেন কি তা তো ও করেছে। ওয়াও নাইস। তিনটা তিতা লাগছে, আমি ওদিকটা তো খাইনি, কি করে বুঝবো? খেয়ে দেখ। হিমা এটা কোনো কথা হলো? তিতা না? আমাকে তো ভালো লাগছে দেখতে। আর আর খাবো না পূজা, আর খাবো না, আর খাবো না পূজা। আরে পরে খাবো, ওটা আমি নিয়ে যাবো ওতে বেঁচে গেলে। খাইয়েই ছাড়বি তুই, হেল। ওরকম করার চেষ্টা করবা না। 2 বছর পরে সে ফর্মালিটি মেনটেন করবা না ওভাবে। এটাই চলো। আমাকে তো সুন্দর লাগছে কেন? না আমাকে অ্যাকচুয়ালি ভালো লাগছে, আমি এইভাবে থাকবো, আমি এটা বুঝবো না। খুব সুন্দর লাগছে। কিন্তু বাবা তুমি এত দূরে কেন বাবা? না আমার কি তোমার জন্য মন খারাপ করছে? তুমি এদিকে চলে এসো। মানে তুমি যে বলে পূজা লাইন বাই লাইন তুমি যে বলেছিলে আমাকে চুমু দিবা, আমার চুমুটা কোথায়? কখন দিবা? দেবে দেবে দেবে, কখন দেবে? এটা আমাদের মালদার ভাষা। এটা মুছে না। না এটা ভালো লাগছে দেখতে আমাকে। ছবি এটা দেখতে ভালো না, লাগছে। সত্যি ভালো লাগছে। অ্যাকচুয়ালি ভালো লাগছে। দেখুন কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। ও ওয়াও। নীল বেগুনি, এখানে একটু বেগুনি লাগবে রে। কোথায়? এখানে। না এই যে ঘেটে দিলি, এই যে ঘেটে ও মেরে দিলি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেরে দিলি ভালো। দাঁড়া দাঁড়া। নীলটা লাগিয়ে নে। হ্যাঁ ঠিক আছে। ভালো। পূজা হাসছে তো না, মনে হচ্ছে জেনারেটর চলছে। 2 বছর পরে যেন হাসি বেড়েছে। 2 বছর ধরে মনে পড়েনি এই মোমেন্ট গুলোর কথা। ছোট মানে আমি তো ক্রিয়েট হতো না রে। হ্যাঁ তুই এভাবে ঝগড়া করলি ওই মেয়েটার সাথে? তুই কিছু মারতে টারতে পারছিস না? ঝগড়া ওগুলো কি জিনিস? মন কষাচ্ছে না? মন কষাকষি। কেক মতো দুই কাজ দুই এসেছে। দুই জায়ের মধ্যে মন কষাকষি হয়েছিল গো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। পছন্দ হলো না। মুখে কি? শুধু আমাকে চুমু দেয় না রিলেশনশিপে যাওয়ার পর থেকে। মেকআপটা উঠে গেল। আরেকটা ভালো লাগলো, আরেকটা ভালো লাগলো। আরেকটা রং উঠছে না। ইমা রং উঠছে না, ওই জন্য তো টেস্ট। পূজা কিছু বলবি? বল। আবার উইশ করবো নাকি কিছু? ভয়েস শুনলে মানুষ বলে যাবে। হাই, আমি কে বলো? আমার ব্লগে লিখে আমি কে বলো তো? আমি ছাপড়ি। বুলবুলি। কে আমি ছাপড়ি বুলবুলি। ছাপড়ি বুলবুলি ঠিকই ভাবলি। তুই ওর ধরাতে ভয় পেয়ে যাবো? তো চুলা কাটতে হয়। দেখতে কি হেই ছাপড়ি। এগুলো ঠিক নয়। এরা যাই বলুক না কেন আমি হাসতে থাকবো। আমি এখনই হ্যাঁ জানি না। টপ টি শার্ট
এটা ওভারসাইজ, ঠিক আছে? এটা পরে ভালো লাগছে, চাপ নেই। কিন্তু তুমি একটু ডিসটেন্স মেইনটেইন করো সবটা, মানে একটু 19 মিনিট হলে হলো দেখ আগের বছর কোথায় ছিল? 2 বছর পর ঢং করছে দেখ। হু আর কি গিফট নেই ঠিক না? আগের বছর কোনো কিছু না, আমি তো জানতাম এবারও আসবে ফর্মালিটি মেইনটেইন করতে। ছোট লোক কত দেখছি, অপমানের শেষ নেই। এই ঠিক আছে রে, তোর জন্য একদম ঠিক। এই ব্লগ আমি দেখবো না, আমি এখনই বলে দিচ্ছি আমি দেখবো না। লোকে দেখবে, তুই দেখিস না। লোকে দেখবে। লোক জানো তোর মনে মনে কত বিষ বিষ কালচাপের বিষ। কালসাপ না, তুই হচ্ছিস রাসেল ভাইপার, চন্দ্রঘোড়া। ব্ল্যাক মাম্বা। না না, চন্দ্রঘোড়া। ওই দেখটা কালারটা ওরকম পরে এসছে চন্দ্রঘোড়ার মতো। গাইস, আজকে আমার হ্যাপি বার্থডে গাইস। ইউ টেক কেক। আমি খাচ্ছি। আপনারা যদি এখন ব্লেজিং এ আসেন আমাকে কিন্তু পাবেন না, কারণ ব্লগটা আপলোড হয়ে গেছে অলরেডি অনেক আগে। এটা ব্লগটা তোকে খোঁজার জন্য কেউ আসবে না। না না, কেক খেতে। ও একটা সেলিব্রেশন শেষ হলো, এখন আমি আরেক জায়গায় এলাম, ডাক পড়েছে। আর বার্থডের দিনও আমাকে ওয়েট করতে হচ্ছে। এখন আমি জানি না আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে। তারপর আমি ভেতরে বসে ওয়েট করছিলাম, কারণ হাদার মতো বাইরে দাঁড়িয়ে লাভ নাই গরমে। ভেতরে গান চলছে, এসি চলছে, তো ভেতরে বসে ওয়েট করাটাই বেটার। ধন্য আমি আছি, ধন্য সময় বার করে আমার জন্য এসেছে। জন্মদিনের দিনও আমাকে 1 ঘন্টা ওয়েট করিয়েছে। পুলু এসেছে, পুলু আমাকে 1/2 ঘন্টা ওয়েট করিয়েছে। আমার জীবন থেকে পরিপূর্ণ হলো। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে 4 বার হ্যাপি বার্থডে বলে দিলাম ক্যামেরার দিকে তাকিয়ে দেখি। দাদা একটা দেশলাই দেন না, বিড়ি ধরাবো। আর একটা চাকু দেন, গলা কাটবো। চাকু নিয়ে চাকুতে মুখ দেখা যাচ্ছে, ভাই চকচক করছে চাকুটা। কেকের থেকে বড়। হলো, ঠিক আছে, আমি এবার কাটি। তুলবো তো, আমি কি চলে যাচ্ছি নাকি? ছবি খাবো, ছবির জন্য সবকিছু করে। পুরোটা খাও, পুরোটা খাও। কেকটা অনেক সুন্দর। কেকটা মানে আগের কেকটা ভালো ছিল, এটা হচ্ছে চকলেট। গিফট টিফট কিছু এনেছো? দাও। এটা তো অসুবিধা নেই, এটা তো সবসময় থাকবে। ও মা কি ভারী, ও ছাতা আছে। না বিউটিফুল না লাগলে এই ওখানে বিল আছে। আর এক্সচেঞ্জ করব না। নিয়ন গ্রিনের জন্য নিচ্ছিল বলে পছন্দ হয়নি। জানি তো আমি
দেখে নাও পছন্দ হয়েছে কিনা, ব্যাগটা কিন্তু চেঞ্জ করা যাবে। ব্যাগ চেঞ্জ করবো কেন? দেখে নাও। না ব্যাগ চেঞ্জ করবো না, জামাটাও সুন্দর হয়েছে, সাইজটা এবার ঠিক আছে, আগেরবার সাইজ ঠিক ছিল। জানি এল ছিল আগের বার। দুর্গা পূজায় সবজিকে জামা দিয়েছে। হ্যাপি। জন্মদিনে গিফটটা বড় কথা না বলবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু পেলে আলাদা ব্যাপার, সে না আনলে আমার মনে কষ্ট হয় কেন আনেনি। কিন্তু আমার গিফট, আমি ছোটবেলা থেকে সবাইকে জিজ্ঞেস করতাম জন্মদিনে কেউ আসলে যে গিফট আনোনি। এই যে চলে এসেছে। কি কি কুকি স্প্রেড এসেছে আমাদের, কি কি কুকি স্প্রেড ব্লু। হ্যাপি বার্থডে টু মি, নিজের জন্মদিনে নিজে চিল্লাই কাল থেকে সবাইকে জানিয়ে ফেলেছি যাচ্ছে আমার জন্মদিন, যাচ্ছে আমার জন্মদিন। এবার আমি একটু বেশি এক্সাইটেড, আমার এক্সাইটমেন্টটা সবকিছু খুশ হয়ে গেল যখন আমি 1 ঘন্টা ওয়েট করলাম। তার আগে অব্দি আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল, বাট ইটস ওকে। আসো। আসলাম। ধন্যবাদ পিসি, ধন্যবাদ পুলু। আমার জন্মদিন শেষ, এখনো বাকি আছে 2 ঘন্টা, 2 ঘন্টা বাকি আছে। আরো সেলিব্রেট করবো নাকি? আরো কেক কাটাবা? চলো চলো হ্যাঁ চলো, আরো কেক কাটবো, আমার কোনো অসুবিধা নাই। চলো চলো আর একটা কেক কেটে আসি। আজকে এতটুকুই ব্লগ, আর বেশি কন্টিনিউ করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই 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 করো, বাই বাই করো, বাই বাই।